তিনি আল্লাহর হাবিব, আল্লাহর দুস্থ, তিনি নূরে খোদা, নূরে মুজাসসাম। সরি, সেই নবীকে জান প্রাণ দিয়া ভালোবাসতে পারলেই, সেই নবীকে জান মাল দিয়া মহাব্বত করতে পারলেই ইমানদার ওলি আল্লাহ হওয়া যাবে। বাবার আমার এখন দেখালাম কবরের মধ্যে নবী দুজন ইমান। এই ওয়াহাবি খারিজি আমার সে কিছুদিন আগে আমাকে প্রশ্ন করেছিল এভাবে, নবী দুজান কবরে এই মদিনা শরীফে, আমি বলেছি উত্তরটা এভাবে, আমাকে বলল যে নবী দুজান একজন নবী এত জায়গায় কেমনে থাকতে পারে? ওয়াহাবিরা কয়, বলেন নাউজুবিল্লাহ। আমি উত্তরটা দিয়েছিলাম বাবার আমার, উহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কত জন? তাহলে 70টা কবর হয়েছে না? হ্যাঁ, নবী দুজান জমিনের উপরে তখন ছিলেন না? হ্যাঁ, তো নবী দুজান যদি কবরে, হাদিস শরীফের প্রমাণ, একই কবরে, মুমিনের কবরে তিনি হাজির, তাকে নবী দুজানকে দেখায় ফেরেশতারা প্রশ্ন করে। তো 70টা কবরে উহুদের যুদ্ধের পরে এই নবীদের সাহাবীদের কবরে নবী দুজান একজন নবী 70টা কবরে একই টাইমে ছিলেন না? আবার জমিনের উপরে ছিলেন না? আবার কবরে ছিলেন না? আবার আরশ আজিমে আছেন না? নবী হাজের নাজের, তিনি হাজের নাজের না শুধু, আল্লাহ যেখানে নবী সেখানে, আল্লাহ যেখানে থাকতে পারে নবী দুজনও সেখানে থাকতে পারে। আল্লাহ যা জানে নবী দুজনও তা জানে, আল্লাহ জানাইছে। তিনি গায়েব না শুধু, গায়েবের গায়েব, তিনি হাজারের হাজার, নাজের নাজের, তিনি সমস্ত জ্ঞানীদের জ্ঞান, তিনি আলেমের আলেম, তিনি ইলমের ইলম। নবী দুজনকে চিনা বাবা অত্যন্ত সহজ, আবার কঠিন। তবে নবীকে ভালোবেসে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে, ত্যাগ করতে হবে। ত্যাগ ত্যাগ করলেই নবী দুজনকে পাবেন। কি দুনিয়াটা ত্যাগ করতে হবে, মহাব্বত, এই দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ, হিংসা, আমিত্ব, বাগাড়ম্বন, রিয়া, গীবত, অপরের ক্ষতি, মিথ্যা মামলা মোকদ্দমা, হারাম, সমস্ত কুকর্ম, এগুলা ত্যাগ না করলে নবী দুজানকে পাওয়া যাবে না। আগে নবীর প্রেম অন্তরে সংগ্রহ করেন, তারপরে এগুলা ত্যাগ